সবাইকে গুড আফটারনুন। তো এখন আমি রয়েছি খড়দাতে, আর এই জায়গাটা হচ্ছে জনার্দন। এই জায়গাটা হচ্ছে খড়দা ফেরিঘাটের কাছে জায়গাটা। আর দেখতে পাচ্ছ এদিকে এরকম একটা খেলার মাঠ রয়েছে। তো আজকে আমি দেখাবো খড়দা ফেরিঘাট থেকে ওপারে গঙ্গার ওপাশে যে রিষড়া ফেরিঘাট, সেইখানে কিভাবে ফেরি চলাচল হয় বা ফেরি সার্ভিসটা কেমন হয় সেটা তোমাদের দেখাবো। তো এখান থেকে ফেরিঘাটটা আর হয়তো 500 মিটার মতন হবে। তো আমার হেঁটে যেতে ওই 5 মিনিট মতন লাগবে, 5 মিনিট কি 7 মিনিট লাগবে। আর ঘড়িতে এখন বাজে 5টা 6। এই যে, তো আর খড়দা ফেরিঘাটের যে টাইম টেবিল সেটা হচ্ছে 20 মিনিট ছাড়া, অর্থাৎ 5টার সময় একটা লঞ্চ গেছে। তো এরপরে যেটা আসবে সেটা 5টা 20, 5টা 40, 6টা 20 এরকম একটা গ্যাপে যায়। এইটাই তো। তো চলো আজকে সেই ফেরি সার্ভিসটা কেমনভাবে সার্ভিসিং দেয় সেটাই আজকে দেখাবো। আর এখানে বলে রাখি, টিকিটের মূল্য হচ্ছে 8 টাকা করে প্রতি জন পিছু। আর যদি কেউ সাইকেল নিয়ে যায় তো সাইকেলের জন্য এক্সট্রা আরেকটা 8 টাকা। আর বাইক নিয়ে গেলে তার জন্য 2টো টিকিট, অর্থাৎ 16 টাকা টিকিট লাগবে। তো চলো আস্তে আস্তে আমি ঘাটের দিকে পৌঁছই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এসেছি। আর সামনের একটা জাস্ট লাস্ট একটা টার্ন বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ খড়দা ফেরিঘাট ইন্ডিকেটার দেওয়া আছে ওই দিকটা, অর্থাৎ এই যে সামনে টোটোটা দেখতে পাচ্ছ, ওই টোটোর সামনেই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে খানিকটা এগিয়ে গেলেই পড়বে খড়দা ফেরিঘাট। এটাকে খড়দা ফেরিঘাটও বলে অনেকে আবার শ্যামের ঘাটও বলে। তো এটাই হচ্ছে ফাইনাল রাস্তা, মানে এইটাই সোজা। জাস্ট হয়তো ওই টার্নিংটা নিলেই ফেরিঘাটটা দেখা যাবে, অর্থাৎ গঙ্গা দেখতে পাবো। আর ফার্স্ট যেটা আছে সেটা একটা, আর খড়দা ফেরিঘাট থেকে অটো টোটো সবই যায়। তো ফার্স্ট অটো স্ট্যান্ডটা দেখাবো। অটো স্ট্যান্ডগুলো সবই, অটোগুলো এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে খড়দা স্টেশনে পৌঁছয়, 10 টাকা করে ভাড়া নেয়। আর টোটোগুলো তোমাদের ইচ্ছে মতন তোমরা বুক করে নিয়ে যেতে পারো। তো আমি যে অটো স্ট্যান্ডগুলোর কথা বলছিলাম, তো এটা হচ্ছে সেই অটো স্ট্যান্ড। দেখতে পাচ্ছ বেশ কয়েকটা প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, আর 2টো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তো এরাও 4টে প্যাসেঞ্জার হলেই মোটামুটি ছেড়ে দেবে। আর আরেকটু সামনে এগিয়ে গেলে, অর্থাৎ পুরো একদম ঘাটের একদম কাছেই, এই রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে, ই রিক্সা বা
ছোট রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে। আর আমার ডান দিকে এই দিকটা একটা পার্ক মতন রয়েছে। এটা শীতকালে খুবই জমজমাট হয়ে থাকে, কারণ এখানে প্রচুর পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো এটা আগে থেকে বুকিং করে রাখতে হয়। ওই হচ্ছে গঙ্গা। টিকিটটা কেটে নি। একটা এই হচ্ছে টিকিট। টিকিটের এই যে মূল্য হচ্ছে 8 টাকা, এই যে লেখা আছে 8 টাকা। আর দেখতে পাচ্ছ পুরো চলেই এসছি। ওই যে দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চটা কাছ থেকেও দেখাচ্ছি। আর কি সুন্দর গঙ্গাটা লাগছে। আর খড়দা ফেরিঘাটের একটা বিশেষত্ব হচ্ছে এটা খুবই জেটিঘাটটা গঙ্গার মানে পাড় থেকে অনেকটাই চলে গেছে। তো প্রায় ওখানটা পাড় দেখলে প্রায় 100 মিটার মতন চলেই গেছে। আর আমার ডান দিকে এদিকটা রয়েছে শ্রীরামপুর, অর্থাৎ এদিকটা ওই টিটাগড় ব্যারাকপুর যদি আমি নর্থ 24 পরগনা ধরি। আর এদিকটা হচ্ছে কোন্নগর বালি ব্রিজ, ওই দিকটা। এটা খুব সাবধানে যেতে হয়, কারণ এটা খুবই পিচ্ছিল, যে কোনো মুহূর্তে উল্টে যাওয়ার বা স্লিপ খাওয়ার চান্স থাকে। তো এখন কটা বাজে? 5:17। তার মানে আরও 3 মিনিট বাকি আছে। আর ওই যে দূরে বড় বড় বিল্ডিং, যে বড় আবাসন, ওটা হচ্ছে অ্যালক্লোভ বা যেটাকে বলে নিউ কলকাতা। আর ওই যে আমি এখন ওই পারে চলেছি, ওই পারে দূরে রয়েছে রিসরা। ও কি একটা ডুবকি লাগালো গঙ্গায়। কি সুন্দর লাগছে না ভিউটা? বাইক কী করে নামায় সেটা একটু দেখুন। তো টাইমও হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিচ্ছে। এবার গাছিটা খুললেই বাইকটা চলতে শুরু করবে।
যে দূরে ওপার থেকে আরেকটা লঞ্চ আসছে। চলে এলাম, এটা হচ্ছে রিশকা ফেরিঘাট। এই যে বড় বড় জাহাজগুলো থাকে। টিকিটটা এখানে জমা দিতে হবে। টিকিটটা কোথায় রাখলাম রে ভাই? এসব বানাস, টিকিটটা কোথায় রাখলাম?